আচ্ছা দেখো, আমরা ইনফাইনাইট সিরিজ শুরু করেছি। তো ইনফাইনাইট সিরিজ আগের দিন আমরা ইনফাইনাইট সিরিজের ডেফিনেশন পড়েছি, সিকোয়েন্স অফ পার্শিয়াল সামস পড়েছি এবং একটা সিরিজকে কখন কনভার্জেন্ট আর কখন ডাইভার্জেন্ট বলেছি সেগুলো নিয়ে আমরা আগের দিন আলোচনা করেছি। তো আজকে আমরা আরও ছোট ছোট অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করব। হ্যাঁ, ইনফাইনাইট সিরিজ চ্যাপ্টারের তুলনায় এর মধ্যে টপিক প্রচুর আছে, প্রচুর টপিক আছে, ছোট ছোট টপিক। হ্যাঁ, তো আমরা সমস্ত টপিকগুলো যতটা পারবো আলোচনা করার চেষ্টা করব। তো আজকে আমরা যে টপিকটা শুরু করছি, একে একে অনেকগুলো টপিক আলোচনা করব। প্রথম যে টপিকটা শুরু করছি সেটা হচ্ছে টেলিস্কোপিক সিরিজ। টেলিস্কোপিক সিরিজ কেন বলা হচ্ছে টেলিস্কোপিক সিরিজ? এটাকে টেলিস্কোপিক সিরিজ বলার কারণ হচ্ছে টেলিস্কোপ যেটা করে না, টেলিস্কোপ দিয়ে আমরা কি হয় অনেক দূরের জিনিস দেখতে পাই। তো সেটার সঙ্গেই কিছুটা মিল রেখে এই টেলিস্কোপিক সিরিজটাকে কি বলা হচ্ছে, এর বিহেভিয়ারটা, এর টেলিস্কোপিক সিরিজের বিহেভিয়ারটা কি হয়ে যাচ্ছে, কোল্যাপসিং বিহেভিয়ারের জন্য এই সিরিজটার নাম টেলিস্কোপিক সিরিজ দেওয়া হচ্ছে। তো কোল্যাপসিং বিহেভিয়ার কেন এটাকে টেলিস্কোপিক সিরিজ বলা হচ্ছে, আমরা আগে ডেফিনিশনটা দিই। আমরা ধরে নিলাম এন একটা সিকোয়েন্স, ঠিক আছে, আমরা এন একটা সিকোয়েন্স, let an be a sequence, ঠিক আছে। an আমাদের একটা সিকোয়েন্স হয়েছে। আচ্ছা, সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার, তো অবশ্যই সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস, কারণ আমরা এখানে যে চ্যাপ্টারে আমরা রিয়েল অ্যানালিসিস পড়ছি এবং সমস্ত সিকোয়েন্স আমরা যেটা পড়েছি সিকোয়েন্স চ্যাপ্টারে রিয়েল সিকোয়েন্স নিয়ে আলোচনা করব। এইবার একটা সিরিজ সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি an প্লাস 1 মাইনাস an, অথবা সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি an মাইনাস an প্লাস 1, এই সিরিজটাকে বলা হয় টেলিস্কোপিক সিরিজ। সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি an প্লাস 1 মাইনাস an, বা সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি an মাইনাস an প্লাস 1, এই ধরনের সিরিজকে বলা হয় টেলিস্কোপিক সিরিজ। an হবে একটা আমাদের সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস, তাহলে এই ধরনের সিরিজকে আমরা বলবো টেলিস্কোপিক সিরিজ। এবং এই সিরিজটাকে টেলিস্কোপিক সিরিজ বলার কারণ হচ্ছে যে এই সিরিজটাকে যখন কোনো সিরিজকে আমরা যখন এইভাবে লিখবো তখন কী হবে, এইটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি, সিরিজের সব টার্মগুলো কেটে যায়, কোল্যাপস হয়ে যায়, সিরিজের সব টার্মগুলো কোল্যাপস হয়ে গিয়ে ফার্স্ট আর লাস্ট টার্ম দুটো পড়ে থাকে, দিয়ে ফলে কি হয়, আমাদের এই সিরিজের সাম বের করাটা খুব সুবিধা হয়ে যায়। আমরা এর আগের দিন কি করেছিলাম, এই সিকোয়েন্স, এটা সিরিজ ছিল, এই সিরিজের সিকোয়েন্স অফ পার্শিয়াল সামস বের করছিলাম, সেই পার্শিয়াল সামস যেখানে কনভার্জ করছে সেটাকেই আমরা সিরিজের সাম বলছি, বা সিকোয়েন্সটা সেখানে কনভার্জ করছে বলছিলাম। তো এখানে কি হচ্ছে, এই টেলিস্কোপিক সিরিজের সাহায্যে সিরিজের সাম বের করাটা খুব সহজ হয়ে যাবে। তো কিছু এক্সাম্পল আমি যদি করি তাহলে তোমাদের আশা করি ক্লিয়ার হয়ে যাবে। যেমন ফার্স্ট এক্সাম্পল নিচ্ছি, আমি একটা করে এক্সাম্পল নিই, মুছে দিলাম এটা টেলিস্কোপিক সিরিজ। দেখো, প্রথম একটা এক্সাম্পল আমি তোমাদের নিচ্ছি, যে সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি 1 বাই n ইন্টু n প্লাস 1। দেখো, এটা একটা সিরিজ, এটাকে আমরা টেলিস্কোপিক সিরিজ বলবো, বা টেলিস্কোপিক সিরিজের সাহায্যে এটাকে আমরা টেলিস্কোপিক সিরিজ বলবো, বা টেলিস্কোপিক সিরিজ দিয়ে আমরা এটাকে এর সামটা বের করবো, কত সহজে বেরিয়ে যাবে। দেখো, এটা একটা অঙ্ক তোমার দেওয়া আছে, এই অঙ্কটা, তাহলে এই অঙ্কটাকে দেখো আমি এইভাবে লিখতে পারি, সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি 1 বাই n মাইনাস 1 বাই n প্লাস 1 লেখা যায়, এটা লিখতে পারি। এটাকে এবার এটাকে দেখো, এই যে এটা an আর এটা an প্লাস 1, এটা an এটা an প্লাস 1, এটাকে তুমি এটাও লিখতে পারো, সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি an মাইনাস an প্লাস 1, এটা লেখাই যায়, লিখতে পারি। এই সিরিজটাকে এবার যদি আমি এক্সপ্যান্ড করে দিই, এই সিরিজটাকে আমি ধরো এখানে এক্সপ্যান্ড করছি, কি হবে, n এর ভ্যালু 1 বসাও, n এর ভ্যালু 1 বসালে 1 বাই 2, 1 মাইনাস 1 বাই 2, n এর ভ্যালু 2 বসাও, কত হচ্ছে 1 বাই 2 মাইনাস 1 বাই 3, n এর ভ্যালু 3 বসাও, কি হচ্ছে প্লাস 1 বাই 3 মাইনাস 1 বাই 4, ঠিক আছে, প্লাস ডট ডট ডট, লাস্টে কি হবে, লাস্টের টার্মটা কি হবে, লাস্টের টার্মটা কি হবে 1 বাই n মাইনাস 1 বাই n প্লাস 1, এইভাবে থাকবে। ঠিক এর আগের টার্মটা মাইনাস 1 বাই n থাকবে, দেখো এই যে 1 বাই 2 1 বাই 2 1 বাই 3 1 বাই 3 1 বাই 4, এগুলো সব কেটে যাচ্ছে, কেটে গিয়ে কি পড়ে থাকছে, 1 মাইনাস
1 বাই এন প্লাস ওয়ান, 1 মাইনাস 1 বাই এন প্লাস ওয়ান থাকছে এটা পড়ে। ঠিক আছে, এইবার লক্ষ্য করো, তাহলে এইবার হ্যাঁ এই যে এই সুন্দর একটা আকার চলে আসলো, এইটাকে আমরা যদি ধরে নাও এটাকে এন প্লাস ওয়ান, যদি আমি এইটাকে এই সিরিজটাকে সামেশান এন ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি, এটাকে যদি আমরা বি এন বলে থাকি, এই গোটা সিরিজটাকে, এই যে এই সিরিজটাকে যদি সামেশান এন ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি বি এন বলে থাকি, তাহলে অ্যাকচুয়ালি এস এন ইকুয়ালস টু আমার কি হচ্ছে, এস এন ইকুয়ালস টু হচ্ছে বি ওয়ান প্লাস বি টু প্লাস বি থ্রি প্লাস ডট 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 বি এন, এটা আসছে আমার বি এন। ঠিক আছে, তো এইবার দেখো এই সিকোয়েন্স, এই যে এস এন আমরা এটা দিয়েই তো লিমিটের যে কোনো সিরিজের সাম বের করি, আমরা এস এন দিয়েই তো সিরিজের সাম বের করি। প্রথমে কি করি, সিকোয়েন্স অফ পার্সিয়াল সামস নিই, সিকোয়েন্স অফ পার্সিয়াল সামস নিয়ে সেটার লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি বের করি। তো এখানে ভালো করে লক্ষ্য করো, বি ওয়ানটা কি, বি ওয়ান এই যে এইটাকে, এই যে ভেতরে ব্র্যাকেটের মধ্যে গোটাটাকে আমি বি এন ধরে নিচ্ছি। ব্র্যাকেটের আমি তোমাদেরকে অঙ্ক করার নিয়মটাও বলে দিচ্ছি, আর টেলিস্কোপিক সিরিজ যে আমি সিরিজটা করেছি সেই সিরিজটার সঙ্গে মিল রেখেও আমি বলে দিচ্ছি। ও সরি, একটু ভুল হলো, এটা এইভাবে, এটা যদি আমি ভেঙে দিই তাহলে এটা এইভাবে চলতে থাকবে। হ্যাঁ, এটা এইভাবে কিন্তু চলতে থাকবে, আমারই ভুল হয়েছে, এটা এইভাবে চলতে থাকবে, এটা এইভাবে চলতে থাকবে। তো এইভাবে যে চলতে থাকবে লাস্টে, তো এইবার এইভাবে তো চলতে থাকবে, কেটে যাবে কেটে যাবে কেটে যাবে, তো এইবার ইনফাইনাইট টার্মস আমি পাবো। ইনফাইনাইট টার্মসের তো সাম বের করা আমার পক্ষে সম্ভব নয়, তার জন্য আমরা কি করতাম, এই ইনফাইনাইট টার্মের সাম বের করা আমার পক্ষে সম্ভব নয়, সেই জন্য আমরা কি করতাম, এই সিরিজটার এনখানা টার্ম নিতাম, এনখানা টার্মের সামকে আমরা এস এন নাম দিতাম। ঠিক আছে, সিকোয়েন্স দিয়ে সেটাকে কি বলতাম, সিকোয়েন্স অফ পার্সিয়াল সামস, এটাকে পার্সিয়াল সাম বলবো। এর সিকোয়েন্স এস ওয়ান এস টু এস থ্রি এস এন নিয়ে আমরা যেটা তৈরি হবে সেটাকে বলবো। যদি আমরা এই যে এস এন এটাকে কি বলবো, সিকোয়েন্স অফ পার্সিয়াল সামস, আগের দিনে আমরা আলোচনা করেছি। এইবার এই এস এন সমান কি হচ্ছে, বি ওয়ান প্লাস বি টু প্লাস বি এন। এইবার বি ওয়ানের ভ্যালু বসাও, বি ওয়ান কত হবে, 1 মাইনাস 1 বাই 2। বি ওয়ান এই যে এনের জায়গায় 1 বসাও, বি টু কত হবে, এনের জায়গায় 2 বসাও, 1 বাই 2 মাইনাস 1 বাই 3। বি থ্রি কত হবে, এনের জায়গায় 3 বসাও, 1 বাই 3 মাইনাস 1 বাই 4 প্লাস ডট ডট ডট। বি এন কত হবে, 1 বাই এন মাইনাস 1 বাই এন প্লাস 1। ঠিক আছে, আচ্ছা এই জায়গাটা ইনফাইনাইট এইভাবে চলতে থাকবে। ওটা তোমাদের দেখিয়েছি কোলাপস কিভাবে হয়ে যাচ্ছে, যে আমাদের টেলিস্কোপিক সিরিজটা কিভাবে কোলাপস হয়ে যাচ্ছে, সেই কোলাপসিংটা আমি তোমাদের দেখিয়েছি ওখানে, এইভাবে হলো। আচ্ছা এইবার তোমাদের মনে দেখো, এইবার দেখো এগুলো কেটে যাবে, এগুলো কেটে যাবে, 1/4 1/4, এই 1 বাই এন এটা প্লাস 1 বাই এন, ঠিক এর আগে মাইনাস 1 বাই এন আসবে, এই মাইনাস 1 বাই এনও কেটে যাবে, তাহলে আমরা কি আসবে, মাইনাস 1 বাই এন প্লাস 1 বাই এন। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে 1 বাই এন কি দিয়ে কাটবে, এর ঠিক আগের টার্মটা মাইনাস 1 বাই এন আসবে, এইভাবে সব টার্ম কেটে যাবে, তাহলে এটা থাকলো। তাহলে এস এন ইকুয়ালস টু কি পেলাম, 1 মাইনাস 1 বাই এন প্লাস 1। এই জন্যই এই টেলিস্কোপিক সিরিজটা ইউজ করা হচ্ছে, এই জন্য এই সিরিজটাকে বলা হচ্ছে টেলিস্কোপিক সিরিজ। খুব সহজেই আমরা এই সিরিজের সাম বের করবো। এবার সিরিজের সাম কীভাবে বের করবো, লিমিট এন টেন্স টু ইনফিনিটি এস এন, আমরা কি জানি লিমিট এন টেন্স টু ইনফিনিটি এস এন যেটা বেরোবে সেটাই সিরিজের সাম। তো লিমিট এন টেন্স টু ইনফিনিটি এস এন সমান কী হবে, লিমিট এন টেন্স টু ইনফিনিটি 1 মাইনাস 1 বাই এন প্লাস 1, এটা হবে লিমিট এন টেন্স টু ইনফিনিটি এস এন সমান কী হবে, 1 মাইনাস 1 বাই এন প্লাস 1, তার মানে কী হবে 1 মাইনাস 0 সমান 0। তাহলে সিরিজের সাম কত হয়ে গেল, সিরিজের সাম হয়ে গেল 0। এইভাবেই দেখো টেলিস্কোপিক সিরিজের সাহায্যে খুব সহজেই এইভাবে এই যে টেলিস্কোপিক সিরিজ, কেন এটাকে টেলিস্কোপিক সিরিজ বলছে এবং এই টেলিস্কোপিক সিরিজটাকে অ্যাপ্লাই করে কত সহজে আমরা এই সিরিজটার সাম বের করে ফেলছি। ঠিক আছে, এইটা একটা এক্সাম্পল, এই একটা এক্সাম্পল আমরা করলাম। আরও তোমাদের কিছু এক্সাম্পল করি, আর একটা এক্সাম্পল করি, তাহলে তোমাদের আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। তো এই টেলিস্কোপিক সিরিজটা, এই জন্যই আমাদের টেলিস্কোপিক সিরিজ সম্পর্কে একটু ধারণা থাকা ভালো, কারণ পরীক্ষার হলে কোন অঙ্কটা চলে আসছে, কোন অঙ্ক, এবার প্রচুর আমার থিওরেম আছে, প্রচুর অ্যাপ্লিকেশান আছে, সব তো আমার পক্ষে। কোনো সময় এমন হলো যে কোন টেলিস্কোপিক সিরিজের সাহায্যে খুব সহজেই তোমার সিরিজের সাম বেরিয়ে গেল। তাই এখানে সিরিজটা কি হচ্ছে, সিরিজটা 1-এ কনভার্জ করছে, সিরিজটা সাম 1। তো টেলিস্কোপিক সিরিজ ইউজ করে খুব সহজে অনেক সময় আমরা ক্যালকুলেশন করতে পারি, তাই আমাদের সব জিনিসগুলোই জেনে রাখতে হবে। নেক্সট আর একটা প্রবলেম করছি আমি তোমাদের, হচ্ছে সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি n বাই n টু দি পাওয়ার 4 প্লাস n স্কোয়ার প্লাস 1, এইটা n টু দি পাওয়ার 4 প্লাস n স্কোয়ার প্লাস 1। আচ্ছা এইটাকে আমাদেরকে প্রথম কাজ হচ্ছে এইটাকে আমাদের ফ্যাক্টরে ভেঙে নেওয়া। তো ফ্যাক্টর তোমরা যারা পড়েছো এইটুকু জানো, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার
এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, এটাকে যদি আমরা ফ্যাক্টর করি এক্স স্কোয়ার প্লাস 2x স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই আকারে লিখতে পারি আমরা এইটাকে। তার মানে কি আসছে, এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা লিখতে পারি। এটাকে যদি ভাঙা যায় তাহলে কি আসবে, এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স। এটাকে আরেকটু সুন্দর করে লেখা যায় কি, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। এই ফ্যাক্টরটা তোমরা সবাই জানো, শিখেওছো তোমরা আশা করি। তো এইবার কি হচ্ছে, এইটা আমরা অঙ্কটা এবার কি করব, তাহলে এটাকে আমরা ফ্যাক্টর করব। সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি 1 বাই, এটাকে দেখো এই ফ্যাক্টরের সঙ্গে মেলাও কি হবে, n স্কোয়ার প্লাস n প্লাস 1 ইন্টু n স্কোয়ার প্লাস n মাইনাস 1, এই আসলো এই n স্কোয়ার মাইনাস n প্লাস 1 মাইনাস n প্লাস 1 ইকুয়ালস টু, আগে লিখে নিই n স্কোয়ার প্লাস n প্লাস 1 মাইনাস 1 বাই n স্কোয়ার মাইনাস n মাইনাস n প্লাস 1, এইটা আসলো। এইবার সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি হয়েছে। আচ্ছা এইবার লক্ষ্য করো আমার এখানে কি আসবে, লক্ষ্য করো আমার উপরে কি আসবে, আমি যদি এটা লসাগু করি উপরে এটা আসবে n স্কোয়ার, প্রথমে n স্কোয়ার মাইনাস n প্লাস 1 মাইনাস এটা মাইনাস n স্কোয়ার মাইনাস n স্কোয়ার মাইনাস n মাইনাস n স্কোয়ার মাইনাস n মাইনাস 1 1 1 কেটে গেল, n স্কোয়ার মাইনাস 2n। আচ্ছা একটা কাজ করি, মাইনাসটাকে আগে রাখবো না, আমরা মাইনাসটাকে পরে রাখবো, এটাকে এটা করি, ঠিক আছে এটা করি n স্কোয়ার মাইনাস n প্লাস 1। আচ্ছা তাহলে এটা যদি করি তাহলে n স্কোয়ার প্লাস n প্লাস 1, এটা হবে এখানে মাইনাস n স্কোয়ার প্লাস n মাইনাস 1, n স্কোয়ার কেটে গেল, 1 1 কেটে গেল, 2n থাকলো, 2n উপরে আমার কত আছে, উপরে আমার n আছে, উপরে n আছে, তাহলে আমার একটা 1/2 বাইরে বের করে নিতে হবে, একটা 1/2 বাইরে বের করে নিতে হবে, ব্যাস সাজানো হয়ে গেল। দেখো কত সুন্দরভাবে আমরা সাজিয়ে ফেলেছি, এটা হয়েছে, এটা কত সুন্দরভাবে সাজিয়ে ফেললাম। এইবার কি করব, এটাকে তুমি an ধরো, এটাকে n প্লাস 1 ধরো, ব্যাস হয়ে গেল। বা এটা কি করবে, ইকুয়ালস টু কি লেখো, ইকুয়ালস টু 1/2 সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি bn, সে ধরে নিলাম এটা bn, এটাকে আমরা bn ধরে নিলাম। এইবার দেখো লক্ষ্য করো, হোয়ার bn ইকুয়ালস টু কত হবে, 1/n স্কোয়ার মাইনাস n প্লাস 1 মাইনাস 1/n স্কোয়ার প্লাস n প্লাস 1, এইটা। এবার কি করব, আমরা এই যে সিরিজটা ধরেছি bn, এর আমরা পার্শিয়াল, আমরা কি করব, পার্শিয়াল সাম কি করব, লেট sn ইকুয়ালস টু b1 প্লাস b2 প্লাস b3 প্লাস ডট 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 bn, এটা আমরা ধরবো sn। আচ্ছা দেন sn সমান b1, n এর জায়গায় 1 বসাও, কত হবে, এই দেখো 1 বসালে 1 1 কেটে গিয়ে এটা হয়ে যাবে 1, মাইনাস n এর জায়গায় 1 বসালে কত হবে, 1 প্লাস 1 প্লাস 1/3, প্লাস n এর জায়গায় 2 বসাও, n এর জায়গায় 2 বসালে 2 দুগুণে 4, 4 মাইনাস 2 2 প্লাস 1 3, 1 এর 3 মাইনাস, এবার n এর জায়গায় এখানে 2 বসাও, 2 দুগুণে 4 আর 2 এর 6 আর 1 এর 7, 1 এর 7 প্লাস, এবার n এর জায়গায় 3 বসাও, কত হবে 1/3 ত্রিকে 9 মাইনাস 3 6 প্লাস 1 7 মাইনাস, n এর জায়গায় 3 বসাও, 3 ত্রিকে 9 আর 3 এ 12 আর 1 এ 13 1/13 প্লাস ডট ডট ডট, এইভাবে চলতে থাকবে। লাস্টে কি পড়ে থাকবে, লাস্টে থাকবে কি এই দুটো টার্ম, 1/n স্কোয়ার মাইনাস n প্লাস 1 মাইনাস 1/n স্কোয়ার প্লাস n স্কোয়ার প্লাস n প্লাস 1, এটা থাকবে। এবার কেটে যাবে কোনটা, দেখো এগুলো সব কেটে যাবে, এগুলো সব কেটে যাবে, এগুলো সব কেটে যাবে, এগুলো সব কেটে যাবে, পড়ে থাকবে কোনটা, 1 মাইনাস 1/n স্কোয়ার মাইনাস n স্কোয়ার প্লাস n মাইনাস 1, এটা পড়ে থাকলো প্লাস 1, এটা পড়ে থাকলো, এটা হলো sn। এবার আমরা কি করব, নাও লিমিট n টেন্স টু ইনফিনিটি, নাও লিমিট n টেন্স টু ইনফিনিটি sn সমান আমরা কি লিখতে পারবো, লিমিট n টেন্স টু ইনফিনিটি 1 মাইনাস 1/n স্কোয়ার প্লাস n প্লাস 1 করলে কি হয়ে যাবে, 1 মাইনাস নিচে ইনফিনিটি, 1/∞ মানে 0, তাহলে ভ্যালু কত আসছে 1।
তাহলে সিকোয়েন্স অফ পার্সিয়াল এর লিমিটিং ভ্যালু যদি 1 চলে আসে, তার মানে এই সিকোয়েন্সটা 1-এ কনভার্জ করছে। এই সিকোয়েন্সটা 1-এ কনভার্জ করা মানে এই সিরিজটাও 1-এ কনভার্জ করছে। সাম অফ দ্য সিরিজ ইজ 1, সাম অফ দ্য সিরিজ ইজ 1। এটা হচ্ছে টেলিস্কোপিক সিরিজের আমার উপকারিতা, যে আমি এর সাহায্যে খুব বেশি পরিশ্রম না করেও, অনেক কিছু ক্যালকুলেশন না করেও খুব সহজেই আমরা সিরিজের সাম বের করতে পারবো। ঠিক আছে, এটা হলো টেলিস্কোপিক সিরিজ। আচ্ছা, নেক্সট আমি তোমাদের এই সিরিজেরই একটা মজাদার জিনিস আলোচনা করব আজকে। তো সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। দেখো, বিশেষ করে এই গ্র্যাজুয়েশনের পড়ায় যে বিরাট কাজে লাগবে সেটা নয়, অবজেক্টিভ টাইপের কোশ্চেন তোমরা যদি কোনো কম্পিটিটিভ পরীক্ষা দিতে যাও সেই জায়গায় কিন্তু ভীষণ উপকারী, এটা ভীষণ রকম কাজে লাগবে। হ্যাঁ, তো সেই জন্যই আমি করিয়ে দিচ্ছি, তোমাদের বিরাট রকমের হেল্প হবে আশা করছি। ইন ফিউচার তো তোমরা করবেই, কম্পিটিটিভ এক্সাম তো দেবেই, তাছাড়াও রেজাল্টগুলো জেনে রাখা দরকার। রেজাল্টগুলো জেনে রাখলে কি হবে, তোমাদের ইন ফিউচারে অনেক সুবিধা হবে। তো তার জন্যই দেখো, প্রথমে এক্সপোনেনশিয়াল অফ এক্স ই টু দি পাওয়ার এক্স সমান আমরা কি জানি, 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট 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 চলতে থাকলো এরকম। এটা এক্সপোনেনশিয়াল এক্স। তুমি এরপরে তুমি এটাও লিখতে পারো, প্লাস ডট 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 এক্স টু দি পাওয়ার এন বাই ফ্যাক্টোরিয়াল এন প্লাস ডট 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 ই টু দি পাওয়ার এক্স এর এক্সপ্যানশন আমরা এটা জানি, অসীম শ্রেণীর। এটা তোমরা যদি জেনে থাকো খুব ভালো, যদি না জেনে থাকো তাহলে জেনে নাও। এবার কি হচ্ছে, তার মানে এটা সমান কি হয়ে যাচ্ছে, ই টু দি পাওয়ার এক্স সমান সামেশন এন ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার এন বাই ফ্যাক্টোরিয়াল এন। এটা লিখতে পারি আমরা, সামেশন ই টু দি পাওয়ার এক্স সমান সামেশন এন ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার এন বাই ফ্যাক্টোরিয়াল এন। এন ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি করতে হবে, তুমি 0 বসালে দেখো 1 আসবে, দেখো এক্স টু 0 টু দি পাওয়ার এন বাই ফ্যাক্টোরিয়াল 0 মানে 1। ঠিক আছে, এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 0 বাই ফ্যাক্টোরিয়াল 0। এক্স টু দি পাওয়ার 0 কোনো রিয়াল নাম্বারে আমরা ডিফাইন করেই নিয়েছি, কোনো রিয়াল নাম্বারের পাওয়ার 0 করলে 1 আসে, তাহলে ওপরে 1 নিচে 1 আসবে। তারপরে এন এর ভ্যালু 1 বসাও, 1 এক্স বাই ফ্যাক্টোরিয়াল 1 মানে এক্স, এটা লিখতে পারি। আচ্ছা, এইবার মজার জিনিসটা দেখো, মজার জিনিসটা হচ্ছে উই পুট এক্স ইকুয়ালস টু 1, আমরা এখানে এক্স ইকুয়ালস টু 1 পুট করছি, তাহলে কি আসবে, ই টু দি পাওয়ার 1 মানে ই সমান কি আসবে, 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট 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 1 বাই ফ্যাক্টোরিয়াল এন প্লাস ডট 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 চলতে থাকলো। এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা এটা লিখতে পারি সামেশন এন ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি। এই দেখো, এখানে এক্সের জায়গায় 1 পুট করেছি, তো এক্সের জায়গায় 1 পুট করলে কি হয়ে যাচ্ছে, সামেশন 0 টু ইনফিনিটি 1 বাই ফ্যাক্টোরিয়াল এন, সামেশন 1 বাই ফ্যাক্টোরিয়াল এন। তাহলে এখান থেকে দেখো একটা রেজাল্ট তৈরি হয়ে গেল। একটা রেজাল্ট কি হয়ে যাচ্ছে, সামেশন এন ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি 1 বাই ফ্যাক্টোরিয়াল এন সমান কত, ই। সামেশন এন ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি 1 বাই ফ্যাক্টোরিয়াল এন সমান আমার কত আসছে, ই। দেখো একটা সুন্দর রেজাল্ট তৈরি হয়ে গেল। ঠিক আছে, এক্সপোনেনশিয়াল এক্স থেকে। আচ্ছা, এইবার লক্ষ্য করো, এইবার আমরা যদি এই 1টাকে এইদিকে নিয়ে আসি, ই মাইনাস 1, এই 1টাকে এইদিকে নিয়ে আসি, তাহলে কি হয়ে যাবে, 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট 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 1 বাই ফ্যাক্টোরিয়াল এন প্লাস ডট 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 চলতে থাকলো। এখানে দেখো একটা 1 এদিকে নিয়ে এসেছি, এই 1টা কার ভ্যালু বলো তো, এই 1টা আমি যখন বসাচ্ছি কার ভ্যালু, 0 এর ভ্যালু। তাহলে এটা কি হয়ে যাবে, সামেশন এন ইকুয়ালস টু 0 টু ইনফিনিটির জায়গায় কি হয়ে যাবে, সামেশন এন ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি 1 বাই ফ্যাক্টোরিয়াল এন। তাহলে এখান থেকে দেখো আরও একটা রেজাল্ট তৈরি হয়ে যাচ্ছে, সামেশন আমি এখানে যখন 0 নিচ্ছি তখন ভ্যালু আসছে ই, কিন্তু সামেশন আমি যখন এন ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি 1 বাই ফ্যাক্টোরিয়াল এন নিচ্ছি তখন কত আসছে, ই মাইনাস 1। তখন কত আসছে, সামেশন 1 বাই ফ্যাক্টোরিয়াল এন করলে ই, এখানে যখন 0 নিচ্ছি আর এখানে যখন 1 নিচ্ছি তখন কত চলে আসছে আমার, ই মাইনাস 1 আসছে। মজার জিনিস, আশা করছি ভালো লাগছে বিষয়টা, যে কিভাবে দেখো এক্সপোনেনশিয়াল এক্স থেকে কিভাবে আমরা সিরিজের রেজাল্ট বের করে ফেলছি। আর একটা জিনিস দেখো, এইগুলো অবজেক্টিভ টাইপের, এইখান থেকে আমি একটা দুটো তোমাদের অঙ্ক করে দেখাবো, কত সহজে অঙ্কগুলো হয়ে যাচ্ছে দেখবে। আচ্ছা, নেক্সট এবার আমাকে ধরো এই সামেশনটা বের করতে বললো, সামেশন এন ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি এন বাই ফ্যাক্টোরিয়াল এন, এটা বের করতে বললো। সামেশন এন ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি এন বাই ফ্যাক্টোরিয়াল এন যদি আমাকে বের করতে বলে, দেখো কি হবে, প্রথমে 0 বসাও, উপরে 0 নিচে ফ্যাক্টোরিয়াল 0 মানে 1, তার মানে 0ই আসছে, তাই না, প্লাস এন এর ভ্যালু 1 বসাও, 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 মানে 1, তারপরে এন এর ভ্যালু 2 বসাও, 2 বাই ফ্যাক্টোরিয়াল 2, এন এর ভ্যালু 3 বসাও, 3 বাই ফ্যাক্টোরিয়াল 3, তারপরে 4 বাই ফ্যাক্টোরিয়াল 4,
প্লাস ডট 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 চলতে থাকলো। ঠিক আছে, আচ্ছা এই জিরোটা আমি লিখছি না, এই জিরোটা আমি লিখছি না, লেখার কোনো দরকার নেই। 1, আচ্ছা 2 বাই ফ্যাক্টোরিয়াল 2, দেখো 2 বাই ফ্যাক্টোরিয়াল 2 মানে আমি 1 লিখতে পারি না? 2 বাই ফ্যাক্টোরিয়াল 2 মানে কত? 2 ইন্টু 2, এই 2 ইন্টু 1, এই 2 কেটে গেলো, কত পড়ে থাকলো? 1 প্লাস, আচ্ছা এবার 3 বাই ফ্যাক্টোরিয়াল 3, 3 বাই ফ্যাক্টোরিয়াল 3 মানে কত? 3 ইন্টু 2 ইন্টু 1, তার মানে এই 3 কেটে গেলো, উপরে 1 আর নিচে ফ্যাক্টোরিয়াল 2, তার মানে কি লিখতে পারি? 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 লিখতে পারি। একই রকমভাবে 4 বাই ফ্যাক্টোরিয়াল 4 মানে উপরে 4 কেটে গেল, নিচে কি পড়ে থাকলো? ফ্যাক্টোরিয়াল 3, 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 লিখতে পারি, প্লাস ডট 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 চলতে থাকলো। এটা অ্যাকচুয়ালি কি চলে আসলো? এটা লক্ষ্য করো তো, এই যে 1 প্লাস 1 প্লাস 1 বাই রুট 2 প্লাস 1 বাই রুট 3, এই দেখো এই যে 1 প্লাস 1 প্লাস 1 বাই রুট 2 প্লাস 1 বাই রুট 3 প্লাস 1 বাই n, কি চলে আসলো? কার ভ্যালু চলে আসলো? ই। কার সঙ্গে সমান হয়ে গেল? ই এর সঙ্গে। তাহলে এখানে আরেকটা রেজাল্ট তৈরি হয়ে গেল, সামেশন n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n সমান ই। আচ্ছা আরেকটা জিনিস, তোমাদের এখানে n ইকুয়ালস টু 0 না দিয়ে যদি আমি n ইকুয়ালস টু 1 করতাম, তাও কিন্তু আমার ভ্যালু ই আসতো। তাহলে এখান থেকে আমার আরও একটা রেজাল্ট আসছে, আমি কোথায়? এখানেই লিখি, আরও একটা রেজাল্ট আসছে আমার 3 নম্বর রেজাল্ট। 3 নম্বর রেজাল্ট, সামেশন n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি n বাই ফ্যাক্টোরিয়াল n সমান ই। এটাকে 0 টু ইনফিনিটি না লিখে এটাকে সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি n বাই ফ্যাক্টোরিয়াল n সমানও আমরা ই লিখতে পারি, লিখতে পারি না? এই যে এখানে n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটিও নিলেও যেটা আসছে, 0 টু ইনফিনিটি নিলে 0 আসছে, 1 টু ইনফিনিটি নিলে 1 থেকে শুরু হচ্ছে, এটা একটা রেজাল্ট হলো। আচ্ছা এইবার আমি যদি এখানে n স্কোয়ার করে দিই, এখানে যদি আমি n স্কোয়ার করে দিই তাহলে কি হবে? দেখো মজার মজার জিনিস হবে এখান থেকে তৈরি। দেখো এখানে যদি n স্কোয়ার করে দিই তাহলে এটা কি হয়ে যাবে? 0 স্কোয়ার, এটা 0 স্কোয়ার, এটা 2 স্কোয়ার, এটা 3 স্কোয়ার, এটা 4 স্কোয়ার, এভাবে চলতে থাকবে। ঠিক আছে, এটা চলতে থাকবে, চলতে থাকবে। তো এইবার দেখো কি হয়ে যাচ্ছে, 0 স্কোয়ার মানে 0ই হবে, কোনো অসুবিধা নেই। 1 স্কোয়ার মানে 1, আচ্ছা 2 স্কোয়ার, 2 স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2, দেখো 2 স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 মানে অ্যাকচুয়ালি কী হবে? 2 ইন্টু 2 বাই ফ্যাক্টোরিয়াল 2 মানে 2, একটা 2 কেটে গেল, একটা 2 কেটে গেল, তার মানে কত হচ্ছে? প্লাস 2 বাই নিচে 1 মানে আমি ফ্যাক্টোরিয়াল 1 লিখতে পারি, কোনো অসুবিধা নেই, প্লাস উপরে 3 স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 3, 3 স্কোয়ার মানে 3 ইন্টু 3 বাই ফ্যাক্টোরিয়াল 3 মানে 3 ইন্টু 2 ইন্টু 1, 3 কেটে গেল, উপরে একটা 3 থাকলো, তার মানে কত হচ্ছে? 3 বাই 2 ইন্টু 1 মানে ফ্যাক্টোরিয়াল 2 লিখতে পারি। একই রকমভাবে এটা কত হবে? 4 বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট 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 চলতে থাকলো। ঠিক আছে, ইকুয়ালস টু কী হচ্ছে? 1 প্লাস এই 2 বাই ফ্যাক্টোরিয়াল 1কে আমি লিখছি 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 1, এটা লিখতেই পারি, প্লাস 3 বাই ফ্যাক্টোরিয়াল 2কে আমি কি লিখতে পারি? 1 প্লাস 2 বাই ফ্যাক্টোরিয়াল 2, এটা লিখতে পারি। 4 বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 3 বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট 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 লিখতে পারি এইভাবে। আচ্ছা এবার এটাকে ভাঙো, 1 প্লাস, আচ্ছা এই যে 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 বাই ফ্যাক্টোরিয়াল মানে 1, তার মানে আমি 1 লিখলাম, আর একটা 1 পড়ে থাকলো সেটাকে আমি পরে লিখবো, প্লাস এই দেখো 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 লিখলাম, প্লাস এই যে 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 লিখলাম, প্লাস ডট 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 চলতে থাকলো। এই পোর্শনটা আমি লিখে নিলাম, প্লাস এখানে দেখো এখানে একটা করে লিখেছি। এইবার দেখো 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 মানে 1 লিখে রাখলাম। আচ্ছা 2 বাই ফ্যাক্টোরিয়াল 2 এক্ষুনি আমরা করলাম। এই দেখো 2 বাই ফ্যাক্টোরিয়াল 2 মানে কত এসেছিলো? এই দেখো 2 বাই ফ্যাক্টোরিয়াল 2 মানে কত? 2 কেটে গেল, 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 লিখতে পারি আমি, 1 বাই ফ্যাক্টোরিয়াল 1। আচ্ছা এবার এই যে এই 3 বাই ফ্যাক্টোরিয়াল 3 মানে কত? 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস ডট 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 চলতে থাকলো এভাবে। আচ্ছা এই দেখো এইটার ভ্যালু আমরা এক্ষুনি পেয়েছি, এই যে এটার ভ্যালু কত? ই, তাহলে এটার ভ্যালু কত আসছে? ই। আচ্ছা আর এই দেখো 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 এটার ভ্যালু কত এসছে? এই দেখো 1, এটাও দেখো 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 মানে কত? 1 বাই ফ্যাক্টোরিয়াল, এই কোথায় গেল? হ্যাঁ 1 বাই ফ্যাক্টোরিয়াল 1, এটা মানে কত? এটা মানেও কত? এই তো সেম, একই তো রেজাল্ট আসছে, এটা মানেও কত আসছে? ই। তাহলে এটার ভ্যালু কত আসলো? 2e, এটার ভ্যালু কত আসলো? 2e। তাহলে এখান থেকে আরও একটা রেজাল্ট আমি কি পাচ্ছি? সামেশন n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি n স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল n সমান কত আসছে আমার? 2e। n স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল n সমান আসছে আমার 2e। তাহলে দেখেছো এক্সপোনেনশিয়াল x থেকে আমি কতগুলো রেজাল্ট বের করে ফেললাম। ঠিক আছে, এক্সপোনেনশিয়াল x থেকে কতগুলো রেজাল্ট বের করে ফেললাম। এগুলো তোমাদের অঙ্ক করতে গেলে ভবিষ্যতে প্রচুর কাজে লাগবে। এই জিনিসগুলো না শিখে রাখলে না
প্রচুর কাজে দেবে, প্রচুর হেল্প করবে এই জিনিসগুলো তোমাদের ইন ফিউচারে, প্রচুর কাজে দেবে এবং এখানেও কাজে দেবে। দেখো আমি একটা অঙ্ক করে দেখাচ্ছি, কত সহজে অঙ্ক হয়ে যাবে যদি এই রেজাল্টগুলো আমাদের জানা থাকে। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, এগুলো কি তোমরা ডাইরেক্ট ইমপ্লিমেন্ট করতে পারো? তোমার যদি মনে হয় তুমি ডাইরেক্ট পরীক্ষার হলে ভ্যালুগুলো বসিয়ে দিতেও পারো, কোনো অসুবিধা নেই। আর যদি তোমার মনে হয় যে না আমি ডাইরেক্ট বসাবো না, তাহলে তুমি পাশে এক্সপ্লেন করে দিতে পারো, এইটাই এক্সপ্লেন করে দাও, কোনো অসুবিধা নেই, এটাকে এক্সপ্লেন করে দাও। অবজেক্টিভ টাইপ তোমার যদি পরীক্ষার হলে অবজেক্টিভ টাইপ কোশ্চেন যদি তুমি অ্যাটেন্ড করো, তাহলে তুমি এটা অবশ্যই বসিয়ে দিতে পারো। আচ্ছা, আরেকটা বিষয়, এখানে তুমি n=0 না বসে n=1 to infinity n স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল n করলেও কিন্তু 2e আসবে, কারণ প্রথম টার্মটা 0 আসবে, 0 থাকাও যা না থাকাও তাই। এখানে n=1 to infinity বসাও বা 0 to infinity বসাও, একই আসবে। যেমন আমি তোমাদের একটা অঙ্ক করছি, দেখো n স্কোয়ার মাইনাস n প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল n সামেশান n=1 to infinity, সামেশান n=1 to infinity, এটাই আছে। এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা দেখে মনে হচ্ছে কত কঠিন হতে পারে, বিরাট কঠিন হতে পারে, কিন্তু দেখো কত সহজে হয়ে যাবে। আমরা এই সামেশানটা দিয়ে এটাকে যদি ভাগ করে দিই, সামেশান n=1 to infinity n স্কোয়ার বাই n মাইনাস ফ্যাক্টোরিয়াল n মাইনাস n বাই ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল n হলো ইকুয়ালস টু সামেশান, এবার এটাকে ভেঙে দাও, সামেশান n=1 to infinity n স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস সামেশান n=1 to infinity n বাই ফ্যাক্টোরিয়াল n প্লাস সামেশান n=1 to infinity 1 বাই ফ্যাক্টোরিয়াল n সমান কি হয়ে যাবে, দেখো n স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল n কত পেয়েছি, এই দেখো 2e, এটার ভ্যালু বসিয়ে দাও 2e মাইনাস n বাই ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n এর ভ্যালু কত পেয়েছি e, আর 1 বাই ফ্যাক্টোরিয়াল n এর ভ্যালু কত পেয়েছি প্লাস e, তাহলে কত হচ্ছে 2e প্লাস e, 3e মাইনাস e সমান 2e। তাহলে এর অ্যান্সার কত আসলো 2e। দেখো 3-4টে লাইন করতে হলো আমাকে, কত সহজে অঙ্কটা হয়ে গেল। ঠিক আছে, সরি একটু 1 বাই ফ্যাক্টোরিয়াল n এর ভ্যালু কত, সরি 1 বাই ফ্যাক্টোরিয়াল n এর ভ্যালু ভুল বসিয়েছি। এখানে n=1 to infinity, তো এটা e-1, এটা e-1, n=1 থেকে নিতে হবে, এটা খেয়াল রাখতে হবে কিন্তু n=1 থেকে নিলে e-1, 0 থেকে নিলে e, তাহলে এটা e-1, তাহলে এটা রেজাল্ট আসবে 2e-1। দেখো 3টে লাইন অঙ্ক করতে হলো আমাদের। ঠিক আছে, তাহলে এক্সামে কত কাজে দেবে এই রেজাল্টটা, বিশেষ করে অবজেক্টিভ টাইপে। আমার মনে হলো তোমাদের এটা শেখালে তোমাদের হয়তো ভালো লাগবে, একটা কাজের জিনিস তোমরা শিখে রাখবে, ইন ফিউচারে তোমাদের প্রচুর কাজে লাগবে। যেহেতু আমরা সিরিজ করছি আর এবং এটা সিরিজ রিলেটেড, তাই এটা তোমাদের আমি করালাম। আশা করছি ভবিষ্যতে তোমাদের ভীষণ কাজে লাগবে। ঠিক আছে, নেক্সট এই ধরনের অঙ্ক তোমরা আরও প্র্যাকটিস করতে পারো। আচ্ছা, আরও একটা অঙ্ক করিয়ে দিচ্ছি তোমাদের, আর একটা অঙ্ক করি, মুছে দিই এটা। দেখো এরকম একটা অঙ্ক দেওয়া আছে আমাদের, এরকম একটা 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 2 বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 2 বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 1 প্লাস 2 প্লাস 3 বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট 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 প্লাস ডট ডট ডট। ঠিক আছে, এইটা তাহলে প্রথমে আমাকে এই সিরিজটার nth টার্মটা কত আসবে, nth টার্ম nth টার্মটা কত হবে বলতে পারবে? nth টার্মটা হবে দেখো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 n বাই ফ্যাক্টোরিয়াল n। আরেকটা কথা বলি, এই অঙ্কগুলো, এই যে এক্সপোনেনশিয়ালের এই থিওরেমগুলো কখন কাজে দেবে একটা জিনিস খেয়াল করে দেখেছো? দেখো সবগুলোর তলায় কিন্তু ফ্যাক্টোরিয়াল n থাকতে হবে, সবগুলোর তলায় কিন্তু ফ্যাক্টোরিয়াল n থাকতে হবে, তখন এই এক্সপোনেনশিয়ালের এই সিরিজগুলো কাজে লাগবে। তো এইবার কি করব, an যদি এটা হয় তাহলে দ্য গিভেন সিরিজ ইজ কি হবে, সামেশান n=1 to infinity an, সামেশান n=1 to infinity an, যেখানে a1 হচ্ছে এটা, a2 হচ্ছে এটা, a3 হচ্ছে এটা, an হচ্ছে এটা, দিয়ে পাশে লিখবে হোয়ার an ইকুয়ালস টু, বলে এটা লিখলে হয়েছে, হোয়ার an ইকুয়ালস টু এটা। ঠিক আছে, এবার এটা ইকুয়ালস টু কী হবে, সামেশান n=1 to infinity, ওইটা বসাও 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 n বাই ফ্যাক্টোরিয়াল n হয়েছে, ইকুয়ালস টু সামেশান n=1 to infinity, এটার ভ্যালু কত হবে, n সংখ্যক n ইন্টু n প্লাস 1 বাই 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল n হয়েছে, ইকুয়ালস টু এই 2টাকে বাইরে বের করে দাও, সামেশান n=1 to infinity গুণ করে দাও, কত হবে, n স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল n হবে, আমি একবারে ভেঙে দিচ্ছি, প্লাস 2টা বাইরে গেল,
এই এন দিয়ে গুণ করলে এন বাই ফ্যাক্টোরিয়াল এন, এখানে লিখো সামেশন এন ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি হয়েছে। আচ্ছা ইকুয়ালস টু 1/2 থাকলো, 1/2 থাকলে দেখো সামেশন এন ইকুয়ালস টু এন স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল এন, দেখো এন স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল এন কত 2e, ভ্যালু বসিয়ে দাও 2e, আর সামেশন এন ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি এন বাই ফ্যাক্টোরিয়াল এন, এন বাই ফ্যাক্টোরিয়াল এনের ভ্যালু কত প্লাস ই, তাহলে কত হচ্ছে 3e/2। দেখো কত সহজে আমরা সিরিজটার সাম বের করে ফেললাম, কত সহজে আমরা সিরিজটার সাম বের করে ফেললাম, ঠিক আছে। আচ্ছা এটা হলো একটা বিষয়। নেক্সট মুছে দিলাম এটা একটা টপিক হলো, প্রচুর টপিক আছে ছোট ছোট। আচ্ছা নেক্সট আর একটা কথা তোমাদের বলি যে একটা সিরিজ কোনো একটা সিরিজ দেওয়া আছে আমাদের, খুব মূল্যবান কথা, যে সিরিজে কোনো ফাইনাইট নাম্বার অফ টার্ম যদি যোগ করি বা বিয়োগ করি, হ্যাঁ কোনো ফাইনাইট নাম্বার অফ টার্ম, যেমন আমাদের এটা দেওয়া আছে সামেশন এন ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি এ এন, এটা ইকুয়ালস টু কী হচ্ছে a1 প্লাস a2 প্লাস a3 প্লাস a4 প্লাস ডট 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 চলতে থাকছে, হ্যাঁ a4 এটা নিয়ে চলতে থাকছে। তো এই সিরিজের ইনফাইনাইট নাম্বার অফ টার্মস আছে, এই সিরিজের যদি ফাইনাইট নাম্বার অফ টার্মস আমরা বাদ দিয়ে দিই বা ফাইনাইট নাম্বার অফ টার্মস যদি যোগ করে দিই, তাহলে সিরিজের বিহেভিয়ারের উপরে কোনো প্রভাব পড়ে না। সিরিজ যদি কনভার্জেন্ট হয়, এটা যদি কনভার্জেন্ট সিরিজ হয়, এখান থেকে তুমি কিছু টার্ম বাদ দিয়ে দিলেও সিরিজটা কনভার্জেন্ট সিরিজ থাকবে, কিছু টার্ম যোগ করলেও সিরিজটা কনভার্জেন্ট সিরিজ থাকবে। সিরিজটা যদি ডাইভার্জেন্ট সিরিজ হয়, কিছু টার্ম যোগ করলেও ডাইভার্জেন্ট হবে, কিছু টার্ম বাদ দিয়ে দিলেও ডাইভার্জেন্ট সিরিজ হবে, ঠিক আছে। এইটা অসিলেটিং সিরিজ হলে সেখানেও তাই সেম, মানে এক কথায় কিছু টার্ম যোগ করো বা বিয়োগ করো, সিরিজের বিহেভিয়ারের উপরে কোনো রকম কোনো পরিবর্তন আসে না। খুব ইম্পর্টেন্ট একটা কথা, খুবই ইম্পর্টেন্ট, একদম মাথায় গেঁথে নেবে বিষয়টা, যে কোনো একটা সিরিজে ফাইনাইট নাম্বার অফ টার্মস তুমি যোগ করো বা বিয়োগ করো, সিরিজের উপরে তার কোনো প্রভাব পড়ে না। সিরিজের বিহেভিয়ারের উপরে সিরিজ কনভার্জেন্ট হলে কনভার্জেন্টই থাকবে, ডাইভার্জেন্ট হলে ডাইভার্জেন্টই থাকবে, সিরিজ যদি অসিলেট করে অসিলেটিং সিরিজই থেকে যাবে, তার বিহেভিয়ারের উপরে কোনো রকম কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। এইটা একটা হলো। নেক্সট আচ্ছা এখানে আরও একটা কথা বলে দিই তোমাদের, সামেশন এন ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি এ এন, এটাই যখন বলছি এর সঙ্গে রিলেটেড কথাটা বলে দিই, পজিটিভ টার্ম সিরিজ মানে দেখো এখান থেকে বলেই দিচ্ছে, কথাতেই বলে দিচ্ছে পজিটিভ টার্ম সিরিজের টার্মগুলো যদি সব পজিটিভ হয়, তাহলে মানে এক কথায় এ এন যদি গ্রেটার দ্যান 0 হয়, হ্যাঁ এ এন যদি গ্রেটার দ্যান 0 হয়, তাহলে এই ধরনের সিরিজ মধ্যে যদি সবগুলো, এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার এইগুলো কি সব এইভাবে প্লাসই থাকবে, মাইনাস দিয়ে কি কোনো সিরিজ হবে না? প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস এরকম সিরিজ আমরা অনেক আছে, আমরা পরবর্তীতে অল্টারনেটিং সিরিজ পড়বো, তখন আমরা প্লাস মাইনাস নিয়েও আলোচনা করব। তো এই রকম যদি সাম দেওয়া থাকে, এইভাবে যদি এই সামেশন মানে তো যোগ, আর এগুলো যদি সব পজিটিভ হয়ে যায়, হ্যাঁ দেখো সামেশন মানে অবশ্যই যোগ, এখানে সামেশন মানে আমি যোগ আকারেই লিখবো, এবং এই an a1 a2 a3 এগুলো যদি সব পজিটিভ হয়ে যায়, তাহলে এই ধরনের সিরিজকে বলা হচ্ছে পজিটিভ টার্ম সিরিজ। আর পজিটিভ টার্ম সিরিজ কি হবে? পজিটিভ টার্ম সিরিজ হয় কনভার্জেন্ট হবে, অথবা কি হবে, কনভার্জেন্ট হবে অথবা ডাইভার্জেন্ট হবে। পজিটিভ টার্ম সিরিজ হয় কনভার্জেন্ট হবে অথবা ডাইভার্জেন্ট হবে। পজিটিভ টার্ম সিরিজ কখনো অসিলেট করবে না, অসিলেট করতে গেলে তো যাওয়া আসা করতে হবে, আর এখানে কি হচ্ছে সাম মানে তো যোগ হয়েই যাচ্ছে, আর এগুলো তো সবই পজিটিভ, আমি এগুলো a1 a2 a3 a4 সবগুলো তো পজিটিভ নিচ্ছি, তো a1 a2 a3 a4 যদি সব আমার পজিটিভ হয়, তাহলে এই ধরনের সিরিজকে আমাদের পজিটিভ টার্ম সিরিজ বলা হয়, এবং পজিটিভ টার্ম সিরিজ যদি হয়ে যায়, পজিটিভ টার্ম সিরিজ হয় কনভার্জেন্ট হবে না হয় ডাইভার্জেন্ট হবে, কখনো অসিলেট করবে না। পজিটিভ টার্ম সিরিজ কখনো অসিলেট করবে না, হয় কনভার্জেন্ট হবে না হয় ডাইভার্জেন্ট হবে, ঠিক আছে। আচ্ছা এটা হলো। এইবার নেক্সট টপিক আমরা কি শুরু করব? নেক্সট হচ্ছে আমাদের জিওমেট্রিক সিরিজ। গুড, নেক্সট বিরাট ইম্পর্টেন্ট একটা টপিক, জিওমেট্রিক সিরিজ। অনেকগুলো টপিক তো, পরপর অনেক টপিক আছে, তাই আমরা পরপর করে যাব সমস্ত টপিকগুলো। নেক্সট হচ্ছে আমাদের জিওমেট্রিক সিরিজ।
জিওমেট্রিক সিরিজ তোমরা সমান্তর প্রগতি গুণোত্তর প্রগতি তোমরা পড়েছো। সমান্তর প্রগতি গুণোত্তর প্রগতি সম্পর্কে তোমাদের একটু আইডিয়া আছে। তো দেখো সেইখান থেকে কনসেপ্টটা একটা সিরিজ এ আর স্কোয়ার এ আর কিউব প্লাস ডট 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 এ আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান প্লাস ডট ডট ডট, এটা একটা জিওমেট্রিক সিরিজ। ঠিক আছে, তোমরা এইভাবেও লিখতে পারো, সামেশান r ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি এ আর টু দি পাওয়ার n ও লিখতে পারো, 0 দিয়েছি তো, এ আর টু দি পাওয়ার n, এভাবেও লিখতে পারো এটাকে। ঠিক আছে, এটা একটা জিওমেট্রিক সিরিজ, এর কমন রেশিও কত, এর সাধারণ অন্তর কত, দেখো সাধারণ অন্তর কত, আর সাধারণ অন্তর আর, তাই না, তাই তো বলা হয় কমন রেশিও সাধারণ অন্তর আর। তো এর আর কমন রেশিও। এইবার এই জিওমেট্রিক সিরিজটা, এই ধরনের যদি আমাদের কাছে কোনো জিওমেট্রিক সিরিজ চলে আসে, সেই জিওমেট্রিক সিরিজটা 1 নম্বর কনভার্জেন্ট হবে ইফ অ্যান্ড অনলি ইফ মডিউলাস অফ আর লেস দ্যান 1, অর এটাকে -1 লেস দ্যান আর, মানে আর এর ভ্যালু যদি -1 থেকে 1 এর মধ্যে থাকে, এই যে সাধারণ অন্তর যেটা পাচ্ছি এর ভ্যালু যদি -1 থেকে 1 এর মধ্যে থাকে, তখন আমরা বলবো সিরিজটা আমাদের কনভার্জেন্ট সিরিজ। ঠিক আছে, আর এর সাম কত হবে, সাম অফ দ্য সিরিজ সাম কত হবে, a/1 মাইনাস আর। আমরা পড়েছি ডেফিনেশন, এটা এইচএসেও পড়েছো তোমরা ডেফিনেশন, যে যখন আমাদের কমন রেশিও আর এর ভ্যালু, এই যে কমন রেশিও আর এর ভ্যালু 1 থেকে -1 এর মধ্যে থাকবে, তখন সিরিজটা আমাদের কনভার্জেন্ট হবে। এখানে ইফ অ্যান্ড অনলি ইফ করার কারণ হচ্ছে মডুলাস অফ আর লেস দ্যান 1 হলে কনভার্জেন্ট হবে, কনভার্জেন্ট হলে মডুলাস অফ আর লেস দ্যান 1 হবে। ঠিক আছে, বোথ উভয় দিকেই ওই জন্য ইফ অ্যান্ড অনলি ইফ ইউজ করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট, এটা হলো একটা সাম, এটা সাম। নেক্সট 2 নম্বর হচ্ছে ডাইভারজেন্স ইফ আর গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1, আর যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 হয় তাহলে সিরিজটা ডাইভার্জ করবে। ঠিক আছে, 3 নম্বর বলছে অসিলেটস ফাইনাইটলি ইফ আর ইকুয়ালস টু -1, আর এর ভ্যালু যদি -1 হয় তাহলে ফাইনাইটলি অসিলেট হবে। কেন দেখো ফাইনাইটলি অসিলেট হবে, এখানে এ, এখানে -a, আবার দেখো a -a, মানে কি সব টার্মগুলো এ আর এর মধ্যে এই যে এইভাবে অসিলেট করবে, এ আর এর মধ্যে অসিলেট করবে। ঠিক আছে, ওই জন্য বলা হচ্ছে অসিলেট ফাইনাইটলি ইফ আর ইকুয়ালস টু -1। আর 4 নম্বর বলা হচ্ছে অসিলেটস ইনফাইনাইটলি ইফ আর লেস দ্যান -1, আর যদি -1 এর থেকে ছোট হয় তাহলে অসিলেট ইনফাইনাইটলি। কারণ কি, আর এর ভ্যালু যদি -1 থেকে ছোট হয়, পাওয়ার বাড়াতে থাকলে কি হবে, কোথায় ইভেন অডের উপরে নির্ভর করবে কেমন হবে না হবে, সেই জন্য বলা হচ্ছে অসিলেটস ইনফাইনাইটলি ইফ আর লেস দ্যান -1। তো এই জিওমেট্রিক সিরিজের এটা খুব ইম্পর্টেন্ট, মাথায় একদম গেঁথে নাও। এটা তো স্টার দিয়ে নাও, এটাকে ডবল স্টার দিয়ে নাও, এটাকে সিঙ্গেল স্টার দিয়ে নাও। ঠিক আছে, এটা বিরাট ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। এটা হচ্ছে জিওমেট্রিক সিরিজ। এর প্রুফ পরীক্ষায় সাধারণত আসে না, প্রুফ আমরা করবও না, কিন্তু এর অ্যাপ্লিকেশান প্রচুর আসে। এই জিওমেট্রিক সিরিজ তোমাদের পরবর্তীতে অঙ্ক করতে গেলে, আমরা যখন সিরিজের অঙ্ক করব, সিরিজের প্রচুর অঙ্ক করব, সেই প্রচুর অঙ্ক করতে গিয়ে আমরা অনেক জায়গায় দেখব জিওমেট্রিক সিরিজ। আমাদের যে সিরিজগুলো নিয়ে কাজ করছি দেখা যাচ্ছে আমরা সেটা জিওমেট্রিক সিরিজ হয়ে যাচ্ছে একটা। ঠিক আছে, তো আমরা জিওমেট্রিক সিরিজ এই যে পেলাম, এর একটা দুটো অঙ্ক করি। জিওমেট্রিক সিরিজ যে পেলাম, সেই জিওমেট্রিক সিরিজের একটা দুটো অঙ্ক করি আমরা। আচ্ছা, যেমন দেওয়া আছে সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি 3/4 হোল টু দি পাওয়ার n-1, এটা দেওয়া আছে। 3/4 হোল টু দি পাওয়ার n-1, এটা দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করে লিখি, n এর ভ্যালু 1 বসালে কত হবে, 0, তার মানে 1। n এর ভ্যালু যদি 2 বসায় কত হবে, 3/4। n এর ভ্যালু যদি আমরা 3 বসাই কত হবে, 3/4 এর হোল স্কোয়ার প্লাস ডট ডট ডট। দেখো এটা একটা জিওমেট্রিক সিরিজ হচ্ছে না, এটা একটা জিওমেট্রিক সিরিজ যার কমন রেশিও কত হচ্ছে 3/4। 3/4 কি ছোট আর একের থেকে? অবশ্যই 3/4 লেস দ্যান 1।
তাহলে সিরিজটা কি হবে, এমপ্লাইজ এটা কি করবে, দ্য গিভেন সিরিজ ইজ কনভার্জেন্ট। দ্য গিভেন সিরিজ ইজ কনভার্জেন্ট। আবার তুমি হয়তো ভাবছো আমার তো -1, আমার তো এইটা ছিল কন্ডিশন -1 লেস দেন আর লেস দেন 1, তো এটাও তো তাই -1 লেস দেন 3/4 লেস দেন 1 তো লেখাই যায়, তাই না? তাহলে এখানে কমন রেশিও কত, 3/4, একের থেকে কম আর -1 থেকে বড়, তাহলে এখান থেকে সিরিজটা আমার কি আসছে, কনভার্জেন্ট আসছে। আর সাম অফ দ্য সিরিজ কত হবে, সাম কত হবে, সাম 1/1 3/4, তাই না? তাহলে 4 একে 4 মাইনাস কত আসছে 4, এটা কত হবে 1 এর 4 উল্টে গিয়ে কত হয়ে যাবে 4। আচ্ছা, এটা একটা হলো। এগুলো দেখো জিওমেট্রিক সিরিজ, এটা নয় যে এই অঙ্কটাই পরীক্ষায় আসবে, এই অঙ্কটাই যে পরীক্ষায় আসবে সেটা নয়, হয়তো শর্ট কোশ্চেনে আসতেই পারে পরীক্ষায় 1-2 নম্বরের, কিন্তু জিওমেট্রিক সিরিজের কনসেপ্টটা ভীষণ রকম কাজে লাগবে, আসতেও পারে, আসবে না তা নয়, কিন্তু এই জিওমেট্রিক সিরিজের কনসেপ্ট যদি না থাকে তাহলে পরবর্তীতে কিন্তু আমরা এই সিরিজ পড়তে গিয়ে আমাদের বিরাট সমস্যা হবে। ঠিক আছে, নেক্সট আমরা এবার একটা মজার অঙ্ক করছি, দেখো 3/5 প্লাস 4/5 স্কোয়ার প্লাস 3/5 কিউব প্লাস 4/5 এর 5 টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট ডট। দেখো তোমাদের দেখে মনে হচ্ছে যে এখানে 3, এখানে 4, এখানে 3, এখানে 4, এটা তো দেখো এই ধরনের অঙ্ক স্টুডেন্টদেরকে কনফিউজ করার জন্য থাকে, কিভাবে কনফিউজ করছে দেখো, তোমাদেরকে কিভাবে কনফিউজ করছে ভালো করে যদি খেয়াল করে দেখো, এখানে দুটো সিরিজের সাম আছে, দুটো সিরিজ। এটাকে যদি তুমি এইভাবে লেখো, দেখো এটাকে যদি আমি লিখি 3/5 প্লাস 3/5 কিউব, ঠিক এর পরের টার্মটা কত হবে 3/5 টু দি পাওয়ার 5, এরকম হবে প্লাস ডট ডট ডট, এটা একটা সিরিজ। আর একটা কী হবে দেখো 4/5 স্কোয়ার প্লাস 4/5 টু দি পাওয়ার 4 প্লাস 4 এর পরে নিশ্চয়ই টার্মটা এটা হবে 4/5, এটা ডট ডট ডট, এইটা এরকম দুটো সিরিজ দেওয়া আছে। এবার খেয়াল করে দেখো, এটাও একটা জিওমেট্রিক সিরিজ, এটাও একটা জিওমেট্রিক সিরিজ, ঠিক আছে। এর কমন রেশিও কত, এর কমন রেশিও হচ্ছে 3/5 এর স্কোয়ার, এর কমন রেশিও কত 3/5 এর স্কোয়ার, এর কমন রেশিও কত, এর কমন রেশিও হচ্ছে 4/5 এর স্কোয়ার, তাই না? এর কমন রেশিও কত 4/5 এর স্কোয়ার, আর এর কমন রেশিও কত 3/5 এর স্কোয়ার। এটা লিখতে পারি -1 লেস দেন 3, এটা লেস দেন 1, এটাও লিখতে পারি -1 লেস দেন 4/5 লেস দেন 1, তাহলে এটাও একটা কনভার্জেন্ট সিরিজ হচ্ছে, এটাও একটা কনভার্জেন্ট সিরিজ হচ্ছে। আচ্ছা, তাহলে এইবার তোমাদের একটা থিওরেম বলি, সামেশন an, এটা একটা কনভার্জেন্ট সিরিজ, এটা একটা কনভার্জেন্ট সিরিজ, হ্যাঁ, এবং সামেশন an a কনভার্জ করবে, আর সামেশন bn এটা একটা কনভার্জেন্ট সিরিজ, এটা একটা কনভার্জেন্ট সিরিজ, আর bn ba কনভার্জ করবে, তাহলে সামেশন an প্লাস bn, এটাও কনভার্জেন্ট হবে, এটাও কনভার্জেন্ট হবে, এবং এটা কনভার্জ করবে কোথায়, a প্লাস ba, এটা কনভার্জ করবে কোথায়, a প্লাস ba। খুব ইম্পর্টেন্ট একটা থিওরেম, মাথায় রাখবে, যদি an একটা সিরিজ হয়, কনভার্জেন্ট সিরিজ হয়, bn একটা সিরিজ হয়, কনভার্জেন্ট সিরিজ হয়, তাদের সামটাও একটা কনভার্জেন্ট সিরিজ হবে, এবং তার সামটা an যদি a কনভার্জ করে, bn যদি ba কনভার্জ করে, তাহলে তাদের সামটা a প্লাস ba কনভার্জ করবে। আরেকটা জিনিস এর সঙ্গে রিলেটেড থিওরেমটা, এটাও বলে দিই, কে যদি একটা রিয়েল নাম্বার হয় বা কনস্ট্যান্ট হয়, কে একটা যদি কনস্ট্যান্ট হয়, an যদি a কনভার্জ করে, তাহলে সামেশন kan এটা কিসে কনভার্জ করবে, ka কনভার্জ করবে, সামেশন kan এটা ka তে কনভার্জ করবে। ভালো করে বুঝে নাও, an একটা সিরিজ, an যদি a কনভার্জ করে, bn একটা সিরিজ, an সিরিজটা যদি a কনভার্জ করে, bn সিরিজটা যদি ba কনভার্জ করে, an একটা কনভার্জেন্ট সিরিজ, an সিরিজটা যদি a কনভার্জ করে, bn সিরিজটা যদি ba কনভার্জ করে, তাহলে an আর bn এদের যোগ করে যে সিরিজটা পাবো, তাদের যোগফলটাও কনভার্জেন্ট হবে, এবং সেটা a প্লাস ba কনভার্জ করবে, কে যদি একটা কনস্ট্যান্ট হয়, an সিরিজটা যদি a কনভার্জ করে, তাহলে k ইন্টু an সিরিজটা ka কনভার্জ করবে। তো এইবার খেয়াল করো, এটা একটা সিরিজ যেটা কনভার্জেন্ট সিরিজ, এটা একটা সিরিজ যেটা কনভার্জেন্ট সিরিজ, তাহলে দুটো সিরিজ যদি কনভার্জেন্ট হয়, তাদের সামটাও কনভার্জেন্ট সিরিজ হবে।
তাহলে এখান থেকে আমাদের কি বলবো, এটাও কনভার্জেন্ট, এটাও কনভার্জেন্ট, তাহলে আমাদের যে মেন সিরিজ, এইটা মেন যে সিরিজ আমাদের এটাও কনভার্জেন্ট। আর সাম তোমরা বের করতেই পারবে, a/1 - r 3/5 1 এই যে 3 সাম কত হবে 3/5 বাই 1 - 3/5 এর স্কোয়ার, প্লাস এটা কত হবে 4/5 এর স্কোয়ার বাই 1 - 4/5 এর স্কোয়ার। সামটা বের করে নেবে, ব্যাস হয়ে গেল। সূত্র কি, a/1 - r, এটা হচ্ছে ফার্স্ট টার্ম আর আরটা হচ্ছে ওদের সাধারণ অন্তর, ঠিক আছে, কমন রেশিও। তাহলে এইভাবে আমাদের কোনো জিওমেট্রিক সিরিজ, দেখো এইখানে কি বলে দেওয়া আছে, দেখো 3/5 4/5 স্কোয়ার, 3/5 কিউব 4/5 কিউব, এইভাবে গুলিয়ে দিতে পারে। এটা তোমাদের ওই জন্যই করানো, যে একটা কনসেপ্টটা, একটা ভালো কনসেপ্ট দিই স্টুডেন্টদের, যে এইটা যেন বুঝতে পারে ওরা, ঠিক আছে, কোনো রকম কোনো অসুবিধা যেন না হয়। তো এটা আমাদের জিওমেট্রিক সিরিজ নিয়ে কাজ হলো। এরকম প্রচুর কাজ আছে, আমরা প্রচুর কাজ করতে থাকবো জিওমেট্রিক সিরিজ। এইবার নেক্সট খুব ইম্পর্টেন্ট একটা টপিক আমাদের আসছে, যে জেনারেল নেসেসারি কন্ডিশন ফর কনভার্জেন্স। নেক্সট থিওরেমও বলতে পারো, এটা স্টার মার্কার থিওরেম, এটা হচ্ছে স্টার মার্কার থিওরেম। হচ্ছে কি, জেনারেল নেসেসারি কন্ডিশন ফর কনভার্জেন্স অফ এ সিরিজ। ভালো করে বুঝবে, এটা নেসেসারি কন্ডিশন, সাফিসিয়েন্ট কন্ডিশন নয় কিন্তু, এটা নেসেসারি কন্ডিশন, সাফিসিয়েন্ট কন্ডিশন নয় কিন্তু। হ্যাঁ, কি থিওরেমটা কি, ইফ দ্য সিরিজ সামেশন n equals to 1 to infinity an is convergent, then limit n tends to infinity an সমান 0। ঠিক আছে, এটাকে স্টার দিয়ে দাও, স্টার, ঠিক আছে। অনেক জায়গায় তোমরা দেখবে যে এই থিওরেম দিয়ে প্রচুর অঙ্ক নেমে যাচ্ছে, অনেক অঙ্ক এই থিওরেম দিয়ে তোমাদের নেমে যাচ্ছে। কিভাবে দেখো, আমি তোমাদের বলি, এক্সাম্পল যখন করাবো, এক্সাম্পল দিয়েও আমি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করব। বলছে an সিরিজটা যদি কনভার্জেন্ট হয়, তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an 0 হবে, কিন্তু এর কনভার্সটা সত্য নয়। মানে কি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an যদি 0 হয়, তাহলে সিরিজ, এখানে কিন্তু ইফ অ্যান্ড অনলি ইফ বলিনি আমি, ইফ অ্যান্ড অনলি ইফ বললে দুই দিক থেকে ওইটাই কিন্তু গুলিয়ে ফেলে। এই জায়গাটা কিন্তু বিরাট ইম্পর্টেন্ট একটা বিষয়, যে সবাই ভাবে কি, যে একটা সিরিজ কনভার্জেন্ট দেখাতে বলেছে, আমি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 0 করে দিলাম, ব্যাস সিরিজটা কনভার্জেন্ট হয়ে গেল। না, একদম না, এটা ভুল করেও করবে না। কনভার্জেন্ট হলে আমি এটা বলতে পারবো, সিরিজটা যদি কনভার্জেন্ট হয় তাহলে আমি এটা বলতে পারবো, কিন্তু এখান থেকে আমি কখনো এটা বলতে পারবো না। মাথায় থাকে জানো, এই দেখো বলেই দিয়েছি, ইফ দ্য সিরিজ an ইজ কনভার্জেন্ট দেন লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an ইকুয়ালস টু 0। সিরিজটা যদি কনভার্জেন্ট হয় তাহলে আমি বলতে পারবো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n সমান 0, কিন্তু কখনো আমি এটা সমান 0 হলে সিরিজটা কনভার্জেন্ট বলতে পারবো না। ঠিক আছে, কখনো এটা সমান 0 হলে আমি কখনো এটা কনভার্জেন্ট বলতে পারবো না। এই এইটাকেই আবার কন্ট্রাপজিটিভ, এর কন্ট্রাপজিটিভ কি হবে, কন্ট্রাপজিটিভ তোমাদের আগেও বলেছি। কন্ট্রাপজিটিভটা কি, কন্ট্রাপজিটিভটা হচ্ছে ওই কোনো ডেফিনেশন বা কোনো থিওরেম যদি বলা থাকে, সেই থিওরেমের আরও একটা স্টেটমেন্ট, মানে সেই থিওরেমটাকে অন্য কিভাবে বলা যায়, ভালো করে দেখো, এ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an ইকুয়ালস টু 0 হবে, এটা যদি কনভার্জেন্ট হয় তাহলে এটা হবে। তাহলে এর কন্ট্রাপজিটিভ এই স্টেটমেন্টটাকে আর একটা কীভাবে বলা যায়, যদি আমি এটা বলতে পারি ইফ, তাহলে এখান থেকে ইফ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an not equals to 0, then the series summation n equals to 1 to infinity an is not convergent। এই কন্ট্রাপজিটিভটাকেও স্টার দাও, কারণ আমাদের কাজ হচ্ছে এই কন্ট্রাপজিটিভ নিয়েই।
কন্ট্রাপজিটিভটাকে স্টার দাও, কারণ আমাদের কাজ হচ্ছে এই কন্ট্রাপজিটিভটাকে নিয়েই। বিরাট ইম্পর্টেন্ট এই কন্ট্রাপজিটিভ স্টেটমেন্ট। কন্ট্রাপজিটিভটা কি? কন্ট্রাপজিটিভ কাকে বলা হয়? কোনো স্টেটমেন্টের অনুরূপ স্টেটমেন্টকে কন্ট্রাপজিটিভ বলা হয়। মানে ওই স্টেটমেন্টটাকেই আমি, ওই কথাটাকেই আমি ঘুরিয়ে বলছি। ওই কথাটা দেখো, কনভার্জেন্ট হলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n ইকুয়ালস টু 0 হবে। কোনো সিরিজ যদি কনভার্জেন্ট হয় তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n 0 হবেই হবে। তো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n যদি 0 না হয় তার মানে কনভার্জেন্ট নয়। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n যদি 0 না হয় তার মানে কনভার্জেন্ট নয়। সেটাই আমি লিখেছি, ইফ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n নট ইকুয়ালস টু 0 দেন সিরিজ সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি ইজ নট কনভার্জেন্ট। তখন সিরিজটা আমাদের কনভার্জেন্ট হবে না, কনভার্জেন্ট হবে না। এই বিষয়টাকে একদম মাথায় গেঁথে নাও, একদম মাথায় গেঁথে নাও, কারণ এইটা দিয়ে আমরা প্রচুর অঙ্ক করব, প্রচুর অঙ্ক করব, পরবর্তীতে আমাদের প্রচুর কাজে লাগবে। যেমন দেখো আমরা দুটো অঙ্ক করি এখানে। যেমন বলছে সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি n বাই 3n প্লাস 1, এটাই তো সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি n বাই 3n প্লাস 1। বলছে এক্সামিন দ্য কনভার্জেন্স অফ দ্য সিরিজ। আচ্ছা, আর একটা জিনিস এটা বলার আগে তোমাদের এইটাও বলেছি যে কনভার্সটা সত্য নয়, এর কনভার্সটা সত্য নয়। এখানে লিখবে কনভার্স ইজ নট ট্রু, কনভার্স ইজ নট ট্রু। এর সঙ্গে এটাও লিখবে স্টার দিয়ে, কনভার্স অফ দ্য অ্যাবভ থিওরেম, কনভার্স অফ দ্য অ্যাবভ থিওরেম, কনভার্স অফ দ্য অ্যাবভ থিওরেম ইজ নট ট্রু, কনভার্স অফ দ্য অ্যাবভ থিওরেম ইজ নট ট্রু। এই থিওরেমের কনভার্সটা সত্য নয়। তাহলে কোনো জিনিস যদি সত্য না হয় তাহলে তার জন্য আমাদেরকে কি করতে হবে? কোনো জিনিস যদি সত্য না হয় তার জন্য আমাদেরকে কি করতে হবে? একটা এক্সাম্পল দিতে হবে, কাউন্টার এক্সাম্পল দিতে হবে। তাহলে কাউন্টার এক্সাম্পল আমরা যদি একটা দিয়ে দিই যে কনভার্সটা সত্য নয়, তাহলে আমরা একটা কাউন্টার এক্সাম্পল, দেখো খুব সুন্দর একটা কাউন্টার এক্সাম্পল আছে, সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি an। এটা বিরাট ইম্পর্টেন্ট, তোমাদের এর আগের দিন এটা নিয়ে আলোচনা করেছিলাম। এটা একটা ডাইভারজেন্ট সিরিজ, আমরা জানি এটা ইজ এ ডাইভারজেন্ট সিরিজ। আমরা জানি এই সিরিজটা ডাইভারজেন্ট সিরিজ। এটাকে ভাঙলে কি আসবে? 1 প্লাস 1/2 প্লাস 1/3 প্লাস 1/4 প্লাস 1/5, এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, এখানে কি হচ্ছে? সিরিজটা আস্তে 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 বাড়তেই থাকছে, কখনো কমছে না। তুমি যতই করো না কেন, মানে যত টার্ম যত আস্তে আস্তে যোগ করবে তত আস্তে 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 বাড়তে থাকবে। আগের দিন আমরা বলেওছি যে এটা একটা ডাইভারজেন্ট সিরিজ। যদি না বলে থাকি তো বলে দিচ্ছি এটা একটা ডাইভারজেন্ট সিরিজ। আমরা তোমাদের যদি মনে হয় যে এটাকে আপনি ডাইভারজেন্ট সিরিজ কী করে বলছেন, আমরা পরবর্তীতে আরও প্রচুর টেস্ট পাবো, সেই টেস্ট দিয়েও দেখিয়ে দেবো এটা ডাইভারজেন্ট সিরিজ। ঠিক আছে, আচ্ছা এইবার এই সিরিজটা আমি এইটাকে যদি এখানে an ইকুয়ালস টু কত? an ইকুয়ালস টু 1/n, an ইকুয়ালস টু কত? এই যে 1/n। আচ্ছা, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an যদি করি তাহলে কী হবে? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n সমান কত হবে? 0। দেখো এর লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n সমান কত আসলো? 0। এই দেখো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n সমান 0 আসলো, কিন্তু সিরিজটা কি? ডাইভারজেন্ট সিরিজ। সিরিজটা কি? ডাইভারজেন্ট সিরিজ। তাহলে কি হচ্ছে? এর কনভার্সটা কিন্তু সত্য নয়, এর কনভার্সটা কিন্তু সত্য নয়, মাথায় থাকে যেন, কনভার্সটা সত্য নয়, কিন্তু কি হচ্ছে? সিরিজটা ডাইভারজেন্ট। এই যে এইটা আমরা কি বলবো? কনভার্জেন্ট হলে 0 হবে, কনভার্জেন্ট হলে 0 হবে, কিন্তু 0 হলে কনভার্জেন্ট হতেও পারে, নাও হতে পারে। 0 হলে কনভার্জেন্ট হতেও পারে। 0 যদি হয় আমি কনভার্জেন্ট হবে কি ডাইভারজেন্ট হবে সেটা নিয়ে কোনো কনক্লুশন টানতে পারবো না। কিন্তু কন্ট্রাপজিটিভলি কি বলবো? যদি এটা নট ইকুয়ালস টু 0 হয় তাহলে সিরিজটা আমাদের কনভার্জেন্ট নয়। যেমন এটা দিয়েই আমরা একটা অঙ্ক করবো, অঙ্কটাই আমি এখানে লিখে রেখেছি, দেখো। দেখো কত সহজেই অঙ্কটা হয়ে যাবে। দেখো এটা এখানে হেয়ার an ইকুয়ালস টু কত? an সমান n/3n প্লাস 1, n/3n প্লাস 1। আমি কি নেব? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an, কি হবে? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n/3n প্লাস 1 হয়েছে। n/3n প্লাস 1 ইকুয়ালস টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, ওপর নিচে n দিয়ে ভাগ করে দাও, কত আসবে? 1/3 প্লাস 1/n। n দিয়ে ভাগ করা ঠিক নয়, n কমন নাও, ওপরে n কমন নাও, নিচে n কমন নাও, তাহলে কত হচ্ছে? 3 প্লাস 1/n কেটে গেল। এবার n টেন্ডস টু ইনফিনিটি বসিয়ে দিলে কত হচ্ছে? 1 প্লাস 3, এখানে ইনফিনিটি বসালে কত হচ্ছে? 0, তার মানে কত হচ্ছে? 1/3 নট ইকুয়ালস টু 0। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি নট ইকুয়ালস টু 0, তাহলে এখান থেকে কি বলবো? সিরিজটা কনভার্জেন্ট নয়।
লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এটা কি হয়ে যাচ্ছে, কনভার্জেন্ট নয়। আচ্ছা এইবার আরেকটা কথা বলি, খুব মূল্যবান কথা, বিরাট মূল্যবান কথা। সিকোয়েন্সের ক্ষেত্রে আমরা কি করতাম, সিকোয়েন্সের ক্ষেত্রে কোনো সিকোয়েন্স যদি কনভার্জেন্ট না হতো সেটাকে কি আমরা ডাইভারজেন্ট সিকোয়েন্স বলেছি, কখনো আমরা বলিনি। কোনো সিকোয়েন্স যদি কনভার্জেন্ট নয় মানে সেটা কিন্তু ডাইভারজেন্ট সিকোয়েন্স নয়। কনভার্জেন্ট নয় মানে সেটা কি হবে, হয় অসিলেটিং হতে পারে বা ডাইভারজেন্ট হতে পারে। সেম কিন্তু সিরিজের ক্ষেত্রেও কোনো সিরিজ যদি কনভার্জেন্ট না হয়, তাহলে সেটা কিন্তু আমরা ডাইভারজেন্ট হবে সেটা আমরা বলবো না, সেটা ডাইভারজেন্ট হবে বলবো না, এটা কনভার্জেন্ট নয়, ব্যাস হয়ে গেল। এইবার যদি তোমার মনে হয় যে আমি ডাইভারজেন্ট হবে কি না সেটা চেক করব, তাহলে প্রথম কাজ হচ্ছে, দেখো এই যে n/3n+1 হচ্ছে, এই যে n/3n+1, এই দেখো এখানে an গ্রেটার দ্যান 0 ফর অল n, তাই না? এই যে তুমি n এর ভ্যালু কি হচ্ছে, n এর ভ্যালু 1 বসাও, n এর ভ্যালু 2 বসাও, n এর ভ্যালু 3 বসাও, দেখো পজিটিভ পাচ্ছি। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, সিকোয়েন্স অফ পজিটিভ টার্মস। আমরা এক্ষুনি করলাম, পজিটিভ টার্ম সিকোয়েন্স কি হয়, হয় কনভার্জেন্ট হয় না হয় ডাইভারজেন্ট হয়। তো সিরিজটা যদি কনভার্জেন্ট না হয় এবং সিন্স দ্য সিরিজ ইজ এ সিরিজ অফ পজিটিভ টার্মস, দ্য সিরিজ মাস্ট ডাইভার্জ। ঠিক আছে, এখানে কি লিখবে, এটা নট ইকুয়ালস টু 0, হেন্স দ্য সিরিজ ইজ নট কনভার্জেন্ট, বা হেন্স দ্য সিরিজ ক্যান নট কনভার্জ। এবার কি লিখবে, সিন্স দ্য সিরিজ ইজ এ সিরিজ অফ পজিটিভ টার্মস, দ্য সিরিজ মাস্ট ডাইভার্জ। যেহেতু সিরিজটা সিরিজ অফ পজিটিভ টার্মস, অসিলেট করবে না। আমরা পজিটিভ টার্ম সিরিজ পড়লাম, পজিটিভ টার্ম সিরিজ কি হবে, হয় কনভার্জেন্ট হবে বা ডাইভারজেন্ট হবে। তো পজিটিভ টার্ম সিরিজ আমার কখনো এখানে পজিটিভ টার্ম সিরিজ আমার যেহেতু কনভার্জেন্ট হচ্ছে না, অসিলেট করবে না, তাহলে সিরিজটা আমাদের কি হয়ে গেল, ডাইভারজেন্ট। তুমি এইভাবে ব্যাখ্যা করে বলতে পারো, কিংবা তুমি যদি বলে দাও যে সিরিজটা কনভার্জেন্ট নয়, ব্যাস হয়ে গেল। কিন্তু তোমার যদি এখানে বলে দিত যে দেখাও যে এই সিরিজটা ডাইভারজেন্ট সিরিজ হবে, তাহলে তোমাকে এই কথাটা বলতে হতো। ঠিক আছে, আচ্ছা আরেকটা অঙ্ক করি, দেখো আরেকটা অঙ্ক করবো আমরা, এটা মুছে দিলাম, এইগুলো মুছে দিলাম। নেক্সট আর একটা অঙ্ক করবো আমরা, দেখো কত সুন্দর অ্যাপ্লিকেশান সিরিজের। ঠিক আছে, কিন্তু এই অ্যাপ্লিকেশান কিন্তু এই একটা দুটোতে নেই, প্রচুর অ্যাপ্লিকেশান আছে, প্রচুর অ্যাপ্লিকেশান আছে আমাদের। আমরা সমস্ত অ্যাপ্লিকেশানই করতে থাকবো, শিখতে থাকবো আমাদের, না হলে, এবং সমস্ত অ্যাপ্লিকেশানের উইথ এক্সাম্পল আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, আমাদেরকে উইথ এক্সাম্পল প্র্যাকটিস করতে হবে। এক্সাম্পল যখন আমরা করবো আমাদের বিষয়টা রপ্ত হয়ে যাবে। যেমন আমি এখানে একটা নিচ্ছি, সামেশন n = 1 to infinity cos 1/n, সামেশন n = 1 to infinity cos 1/n। ঠিক আছে এটা, আচ্ছা এখানে an সমান কত, an সমান cos 1/n, আচ্ছা এবার আমরা কি করব, নাও লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an বের করব, সমান কি আসবে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি cos 1/n। ঠিক আছে, n টেন্ডস টু ইনফিনিটি যদি বসায় কি হয়ে যাবে, cos এখানে কি হয়ে যাবে, 0 মানে 1, নট ইকুয়ালস টু 0, তাহলে কি হবে, হেন্স দ্য গিভেন সিরিজ কি হবে, ক্যানট, হেন্স দ্য গিভেন সিরিজ ইজ নট কনভার্জেন্ট, হেন্স দ্য গিভেন সিরিজ ইজ নট কনভার্জেন্ট, হলো গিভেন সিরিজ কনভার্জেন্ট নয়। এবার দেখো সিরিজ ইজে এখানে লক্ষ্য করো, n এর ভ্যালু যদি পজিটিভ বসাই, cos এর ভ্যালু আমি পজিটিভই পেতে থাকবো। এবার কি লিখবো, কথাটা কি লিখবো, সিন্স দ্য সিরিজ ইজ এ সিরিজ অফ পজিটিভ টার্মস, since the series is a series of positive terms, কি লিখবে, the given series cannot oscillate, তাহলে এখান থেকে কি বলবো, hence the given series must diverge, সিরিজটা অবশ্যই ডাইভার্জ করবে, সিরিজটা আমাদের কনভার্জ হবে না। এটা হচ্ছে আমাদের জেনারেল নেসেসারি কন্ডিশন অফ কনভার্জেন্স অফ এ সিরিজ, সিরিজ। এটা একটা পার্ট হয়েছে, এই জিনিসগুলো হলো জিওমেট্রিক সিরিজ হলো। আচ্ছা এইবার আর একটা কথা আমরা আজকে আলোচনা করব, সেটা হচ্ছে হারমোনিক সিরিজ বা পি টেস্ট। এটা জাস্ট আমরা ডেফিনিশনটা আলোচনা করব, দিয়ে পরের দিন আমরা আজকে এটা আলোচনাটা করে রাখবো, দিয়ে পরের দিন আমরা এর অ্যাপ্লিকেশান, এই পি টেস্টের অ্যাপ্লিকেশানটা
পি টেস্টের অ্যাপ্লিকেশনটা আমরা অ্যাপ্লিকেশন করব পি টেস্ট কি বলছে, জেনারেলাইজড এটাকে বলা হয় generalized harmonic series or p series বা p series টেস্টও বলা চলে, যেটা খুশি সেটা বলতে পারো। হ্যাঁ, তো সিরিজটা কেমন, সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি 1/n টু দি পাওয়ার p, এটাকে যদি আমরা ভাঙি সামেশন 1/1 টু দি পাওয়ার p, সামেশন 1/2 টু দি পাওয়ার p প্লাস 1/3 টু দি পাওয়ার p প্লাস 1/4 টু দি পাওয়ার p প্লাস ডট ডট ডট। এই ধরনের যদি আমার কোনো সিরিজ থাকে, এই ধরনের সিরিজকে আমরা বলবো জেনারেলাইজড হারমোনিক সিরিজ বা পি সিরিজ, বা অনেক জায়গায় আমরা পি টেস্ট কথাও বলে থাকি সংক্ষেপে পি টেস্ট। ঠিক আছে, এইটা যদি হয় তাহলে এই সিরিজটা আমাদের কনভার্জেন্ট হবে, ইফ পি গ্রেটার দ্যান 1, আর 2 নম্বর হবে আমাদের ডাইভারজেন্ট হবে ইফ পি লেস দ্যান ইকুয়ালস টু 1। সিরিজটা কনভার্জেন্ট হবে যদি পি এর ভ্যালু, এই যে পি এর ভ্যালু যদি 1-এর থেকে বড় হয় তাহলে এটা কনভার্জেন্ট সিরিজ হবে, পি এর ভ্যালু যদি 1-এর থেকে ছোট হয় তাহলে এটা ডাইভারজেন্ট সিরিজ হবে। এক্ষুনি আমি তোমাদের যেটা বলছিলাম, এই যে এক্ষুনি তোমাদের একটা এক্সাম্পল দিলাম, সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি 1/n, এটাকে আমি কি লিখতে পারি দেখো, 1 প্লাস 1/2 প্লাস 1/3 প্লাস 1/4 প্লাস 1/5। এই দেখো এখানে পি এর ভ্যালু, দেখো পি এর ভ্যালু কত হচ্ছে, এই দেখো পি এর ভ্যালু, এগুলো পি এর ভ্যালু 1 করে দাও, পি এর ভ্যালু সবগুলো 1 করে দাও। পি এর ভ্যালু যদি সবগুলো 1 করে দিই তাহলে কি হচ্ছে, পি এর ভ্যালু যদি 1 করে দিই তাহলে এই সিরিজটা কি হয়ে যাচ্ছে, এটা একটা আমাদের ডাইভারজেন্ট সিরিজ হয়ে যাচ্ছে, এটা আমাদের একটা ডাইভারজেন্ট সিরিজ হয়ে যাচ্ছে। এক্ষুনি তোমাদের মনে প্রশ্নও আসতে পারতো যে স্যার এই ডাইভারজেন্ট সিরিজটা তো আমাদের করার নেই, তো করিয়েছি কিনা ঠিক আমার মনে আসছে না, যে এক্সাম্পলটা দিয়েছি কিনা তার জন্য দেখো এটা একটা ডাইভারজেন্ট সিরিজ, এটা কি হয়ে যাচ্ছে, এটা পি সিরিজ উইথ পি ইকুয়ালস টু 1, তাহলে এটা আমাদের একটা ডাইভারজেন্ট সিরিজ। আচ্ছা, এই পি সিরিজের প্রমাণ আমরা কচিস কনডেনসেশন টেস্ট দিয়ে প্রমাণটা দেবো। হ্যাঁ, পি সিরিজের প্রুফ খুব সুন্দর, কচিস কনডেনসেশন টেস্ট দিয়ে পি সিরিজের প্রুফ আছে, আমরা তখন দেবো পি সিরিজের কচিস কনডেনসেশন দিয়ে, এখন আমরা পি সিরিজের প্রুফ এখানে দেবো না। আচ্ছা, এইবার যদি তোমাদের এরকম একটা সিরিজ থাকে সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি 1/n স্কোয়ার, তাহলে কী হবে 1 প্লাস 1/2 স্কোয়ার, এটাকে 1/1 এর স্কোয়ার লিখতে পারো, 1/3 স্কোয়ার প্লাস ডট ডট ডট। দেখো এই দেখো 2 3, এ দেখো n এর এখানে দেখো এটাও পি সিরিজের সঙ্গে মিলছে, এটা কি পি গ্রেটার দ্যান 1, তাহলে এই সিরিজটা কি হয়ে যাবে, এটা হবে আমাদের কনভার্জেন্ট সিরিজ, এই পি সিরিজের অ্যাপ্লিকেশন তো গোটা সিরিজে পাবে, সব থেকে বেশি অ্যাপ্লাই এই পি সিরিজ, হবে এই পি সিরিজ গোটা সিরিজ অল্টারনেটিং সিরিজ এই চ্যাপ্টারটায়, ইনফাইনাইট সিরিজ চ্যাপ্টারটায় পি সিরিজ সব থেকে বেশি অ্যাপ্লাই হবে পি সিরিজের সব জায়গায়। আচ্ছা, আরেকটা কথা বলি, এই যে আমি পি গ্রেটার দ্যান 1 আর পি লেস দ্যান ইকুয়ালস টু 1 বলছি, তো তোমাদের মনে এটা ভাবতে পারো যে পি ইন্টিজার হবে, যেমন আমি এখানে ইন্টিজার দিয়েছি, পি ইন্টিজার হবে না, পি র্যাশনাল হতে পারে, ইন্টিজার তোমার যা খুশি তাই হতে পারে, মাস্ট বি ইন্টিজার নয়। তুমি এখানে তুমি যদি এটাও লেখো সামেশন n টু দি পাওয়ার 3/2, এটা যদি লিখতে সামেশন n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি, n এর পাওয়ার কত হচ্ছে 3 টু দি পাওয়ার 3/2, 3/2 মানে কত, 3/2 গ্রেটার দ্যান 1, 1-এর থেকে বড়, তাহলে কি হয়ে যাচ্ছে, 1-এর থেকে বড় হলে কনভার্জেন্ট সিরিজ। ঠিক আছে, এটা মানে এখানে এমন নয় পি ফ্র্যাকশনও হতে পারে, পি ইন্টিজার হবে, এটা কোনো বাধ্যবাধকতা নেই। তাহলে পি যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে কনভার্জেন্ট, আর লেস দ্যান ইকুয়ালস টু 1 হলে ডাইভারজেন্ট। এই পি সিরিজের অ্যাপ্লিকেশন, পি সিরিজ খুব আমাদের কাজের একটা সিরিজ, যেটা আমাদের পরবর্তীতে খুব কাজে লাগবে। ঠিক আছে, আজকে আমরা ছোট অনেকগুলো টপিক আলোচনা করলাম, সিরিজ আর ইনফাইনাইট সিরিজ চ্যাপ্টারে এরকম প্রচুর টপিক আছে, এবং উইথ এক্সাম্পল সবগুলো আলোচনা করতে হবে এবং বুঝতে হবে। ঠিক আছে, আচ্ছা।